প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে আমাদের ভারত এবং বাংলাদেশের প্রকৃতি। এই প্রকৃতির সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য কার না ভালো লাগে বন্ধুরা। এই প্রকৃতির অপরূপ মায়া ভরা রূপ রয়েছে। এই রূপের মাঝে যখন আমরা হারিয়ে যাই তখন একটা অন্যরকম শান্তি খুঁজে পাই। ভারত বাংলাদেশের প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে আমাদের সবার জীবনে। তেমনি আজকে চলে আসলাম আমি ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে আমাদের মেহেরপুর জেলা। এই প্রকৃতির মায়া ছেড়ে চলুন ঘুরে আসা যাক বহুদূর। আজকে চলে যাব আমরা সেই মেহেরপুর জেলার বর্ডার সীমান্তে। এই বর্ডার সীমান্তে দেখব বিএসএফ ক্যাম্প সহ বাংলাদেশ বর্ডার সীমান্ত পিলার এবং খোলামেলা কাঁটাতার। তো চলুন বাংলাদেশ বর্ডার সীমান্তে সেই গ্রামটায় ঘুরে আসা যাক। গাইজ, আমার সামনে আছে একটি 118 নম্বর ইন্ডিয়া পিলার, আর এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার ভিতরে গোপন একটা জায়গা। আর দেখুন আমার সামনে পিলার থেকে শুরু করে সব কিন্তু খোলামেলা কাঁটাতার, এবং ওই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সব ভারতীয়দের। আপনারা বিশ্বাসই করবেন না যে এখানে কোনো কাঁটাতারই নেই। এখানে সরাসরি মাঠের ভিতর দিয়ে কিন্তু ভারতে চলে যাওয়া যায়। এই যে ভারতের সেই ঘর বাড়িগুলো, এবং আমরা এই মাঠের পথ দিয়ে ভারতে চলে যেতে পারবো। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে জায়গায় আমরা আছি সেই জায়গাটা কিন্তু আসলেই মারাত্মক একটা জায়গা, যে সরাসরি ভারত যাওয়ার রাস্তা, ভারত যাওয়ার যে তারকাটা এবং যে গেটটা সেটাই। তো আমরা কিন্তু আজকে কাছে যাব এবং সেই কাঁটাতার এবং গেট সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো স্বাধীন ভাই, আজকে একটু বলো যে এই জায়গা সম্পর্কে, এই জায়গায় আমরা আছি। আচ্ছা, আজকে আমরা এমন এক জায়গায় এসেছি যেটা আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, আজকে আমি এমন এক জায়গায় নিয়ে এসেছি। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে পড়ছে, বাংলাদেশের শেষ রাস্তা এবং পিচ ঢালা রাস্তা এটা। আর আমাদের এই রাস্তা পার হলে কিন্তু একদম সরাসরি ভারত যাওয়ার রাস্তা। আপনাদের একটু দেখায়, আগায় আসো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ভারতে যাওয়ার রাস্তা। আর এই যে সেই কাঁটাতার এবং বিএসএফ ক্যাম্প এবং ভারতের গাড়ি সবকিছু কিন্তু এখানে দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে ভারত যাওয়ার কিন্তু সরাসরি রাস্তা। আর দেখতে পাচ্ছেন যে ওই দিকে অনেকগুলো কিন্তু কৃষক কাজ করছে, তারা হচ্ছে ভারতীয়, এবং এইদিকে হচ্ছে ভারত যাওয়ার সরাসরি রাস্তা। এখানে কিন্তু বিজিবি এবং বিএসএফ সব সময় টহল দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় তারকাটা, এখান থেকে কিন্তু সম্পূর্ণ আমাদের মেহেরপুর জেলার কেশবপুর, যেটাকে বলে কেশবপুর, এই যেখানে কিন্তু বিএসএফ ক্যাম্প এবং এইদিকে বিএসএফের গাড়ি কিন্তু টহল দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কত বড় একটা তারকাটা, এখান থেকে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের। আর এই জায়গা থেকে কিন্তু সরাসরি চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা। এখানে কিন্তু সব সময় বিজিবিরা টহল দেয়। তা আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু ভারতে চলে যাচ্ছি। কি একটা মজার বিষয় বন্ধুরা, সরাসরি এই রাস্তাটা দিয়ে ধরে কিন্তু সামনে যে গেটটা, ওই গেটটার কাছে চলে গেলেই কিন্তু আমি ভারতে পৌঁছিয়ে যাব, এমন একটা অবস্থা। দেখুন যে এই জায়গা থেকে শুরু করে সব কিন্তু কাঁটাতারের বেড়া, এবং দেখতে পাচ্ছেন যে মাঠে যিনি কাজ করছে সে কিন্তু ভারতীয়, সে এই জায়গায় কাজ করবে এবং ভারতের মাঠ চাষ করে কিন্তু তারপরে আবার বাসায় ফিরে যাবে বিএসএফের অনুমতি নিয়েই। এই যে দেখুন যে এই যে ভারতের বালপোস্ট এবং কাঁটাতার, এখান থেকে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে কত বড় একটা তারকাটা। ওই যে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু ভারতের মানুষ আর কি মাঠে কাজ করছে। আর এইদিকে কিন্তু ওই যে দেখুন যে ওই জায়গায় কিন্তু একটা বিজিবি, ওগুলো কিন্তু বিএসএফ ক্যাম্প। দেখুন যে বিএসএফ ক্যাম্প কিন্তু এখানে দাঁড়িয়েই আমি একটা দেশ দেখতে পাচ্ছি। দেখুন যে এই জায়গায় কিন্তু আবার গেটও আছে। আর এইদিকেই দেখুন যে মানুষগুলো বসে আছে, সেগুলো কিন্তু সব ভারতীয়। ওই যে ওগুলো কিন্তু সব ভারতের মানুষ, তারা কিন্তু ভারতের থেকে বাংলাদেশে কাজ করতে এসেছে। দেখুন আমাদের সামনে আছে ভারতের একটি মানুষ, আর আমাদের ডান পাশে আছে দেখুন যে একটি বিজিবি ক্যাম্প। ক্যাম্পটি অনেক পুরনো হয়ে গেছে এবং ক্যাম্পটি দেখুন যে এখন কিন্তু কোনো বিজিবি থাকে না এবং এখানে কোনো পাহারা দেয় না।
গাইজ দেখুন যে এই ভাইটি সরাসরি কিন্তু কৃষক সেজে ভারতে চলে যাচ্ছে। দেখুন যে এই দিক দিয়েই কিন্তু সে ভারতে চলে যাচ্ছে। কৃষক সেজে কিন্তু আমরা ভারতের ওই পারে বিনা ভিসা পাসপোর্টে কিন্তু আমরা ওইদিকে চলে যেতে পারবো। যারা কাঁটাতারের এপার থেকে ওই পার কৃষি কাজ করে এবং ভারতীয়দের জমি আছে এদিকে, সেই জমি চাষ করতে কিন্তু তারা ভারতীয়রা এখানে আসতে আধার কার্ড দিয়ে এপারে চলে আসে এবং কৃষি কাজ করে আবার পরবর্তীতে ফিরে যায়। দেখুন একই জায়গায় কিন্তু এই জমিটাতে এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের, আর ভারতের ওই সাইডে কিন্তু সব কাঁটাতার। মানে এই 300 ফিট মানে ভারতের যে পিলার থেকে 300 ফিট কিন্তু ভারতের জায়গা। আর এই দিকে কিন্তু বাংলাদেশের রোড দেখতে পাচ্ছেন যে এই যে রোডটা, এটা কিন্তু পিচঢালা রোড, এটা হচ্ছে বাংলাদেশের। এই দেখুন যে বাংলাদেশের যে ভ্যানগুলো এগুলো কিন্তু চলছে যে বাংলাদেশের রোডে। আর এটা কিন্তু সেই ভারতের মাঠ, দেখতে পাচ্ছেন যে ভারতের মাঠ থেকে সবাই কিন্তু চলে আসছে। এই যে যিনি ইনি কিন্তু সাইকেলে করে ভারতের ওই পার থেকে এই পার চলে আসছে। দেখুন যে কৃষি কাজ করে আবার তারা কিন্তু বাসায় ফিরে যাবে। দেখুন যে আমাদের সামনে থেকে যে লোকটি আসছে সে কিন্তু ভারতের মাটি থেকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করছে সাইকেল নিয়ে। দেখুন যে ভারতের এই দিক থেকেও কিন্তু সে ভারতের রাস্তা এবং ওই দিক থেকেও কিন্তু ভ্যান নিয়ে আর কি ভারতের মাটি থেকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করছে। কি একটা মজার বিষয় বন্ধুরা। যেই জায়গাটায় আমরা বললাম যে চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা, সেই জায়গায় কিন্তু একটা পিলার আছে সামনের পিলারটা, ওই জায়গায় হচ্ছে বিএসএফ এখন খুব কড়াকড়ি চলছে, তাই আমরা তার কারণে অত কাছে যাচ্ছি না, কাছে গেলে সমস্যা হবে। আর এই যে দেখুন যে এই জায়গায় একটা পিলার আছে, এই যে সাদা যে পিলারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত সীমান্তের পিলার। আর এই পাশেই কিন্তু সেই ভারতীয়রা কাজ করছে দেখুন। আর এই পাশে দেখুন যে কত ভারতীয় কাজ করছে এখানে মাঠে, এরা কিন্তু মাঠে কাজ করে আবার পরবর্তীতে ফিরে যাবে। দেখুন যে একজন বস্তা নিয়ে কিন্তু ওই পারে চলে গেছে একেবারে যে ভারত সীমান্তের কাঁটাতারের কাছে। তারা গেলেও কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ তারা হচ্ছে কৃষক। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে পিচঢালা রাস্তাটা, এটা কিন্তু চলে গেলে ভারতের শেষ সীমানা এবং শেষ রাস্তায় হচ্ছে সেই বর্ডারের তার কাটা। তো এইদিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন যে ওই যে যিনি চাষাবাদ করছে ওগুলো কিন্তু ভারতে, মানে ওগুলো কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু ভারতের মাঠে কাজ করছে দেখতে পাচ্ছেন। আর এই যে এই পাশে এই যে এখানে যে মাসানটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই আপনাদের, এই মাসানটা হচ্ছে বিজিবিরা সবসময় পাহারা দেয় এখানে। আর এই যে এই মাটির রোডটা যেটা দেখলেন আপনারা থাম্বনেইলের ওপরে, ওই যে ভ্যান চলে গেল, ওই ভ্যানটা কিন্তু ভারত থেকেই আর কি সবজি টবজি আবাদ করে সব কিছু নিয়ে কিন্তু তারা এইখানে বাংলাদেশের রোডে ফিরে আসছে, এমন একটা অবস্থা। তো গাইজ আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।